হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো গাইস, আজকে কথা বলবো ফরেক্স ট্রেডিং এর ব্যাক অফ স্ট্রাকচার নিয়ে কথা বলবো। তো গাইস, এই ব্যাক অফ স্ট্রাকচারটা কি, আর এটা কোথায় কোথায় হয়, কোন কোন জোনে হয়, এটা তোমাদেরকে আজকে ড্র করে দেখাই দিমু। তো গাইস, এই ব্যাক অফ স্ট্রাকচারটা আমি তোমাদেরকে ভালোভাবে বুঝে দিবার পর তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা, তাহলে এটা বুঝতে পারবা। আর দু একদিন প্র্যাকটিস করে তোমরা এটা মার্কেটের ভিতরে অ্যানালাইসিস করতে সময় এটা কিন্তু হইব না। তো গাইস, আশা করি আমার কথা বুঝতে পারছো। তো আমি কি বুঝাতে চাইছি তোমাদেরকে আমি ভালোভাবে ড্র করে দেখাই দিমু। তোমরা লং টাইম এটা প্র্যাকটিস করবা, আশা করি এটা পারি যাবা। আর এটা কিন্তু অনেক কঠিন। ব্যাক অফ স্ট্রাকচারটা কি, এটা ব্যাক অফ স্ট্রাকচারটা বুঝতে পারলে মার্কেট কি আপে যাব না, কতটুকু আপে যাবে, কতটুকু ডাউনে যাবে, মার্কেট শিফট হইব ডাউন ট্রেন্ডে না আপ ট্রেন্ডে শিফট হবে, এগুলো অনেক কিছু বুঝতে পারবা। তো গাইস, ওর জন্য ব্যাক অফ স্ট্রাকচারটা বোঝার অনেক দরকার, অনেক প্রয়োজন। তো গাইস, আমি আজকে তোমাদেরকে আমি এখন ড্র করে দেখাই দিই ব্যাক অফ স্ট্রাকচারটা কোথায় কোথায় হয়। অনেক সময় ফ্যাকও হয়, তো কোনটা ফ্যাক কোনটা রিয়েল এটা আমি তোমাদেরকে এখন দেখাই দিব ড্র করে। তোমরা ভালোভাবে বুঝে নিও, একবার নবজরে বারবার দেখি বুঝে নিও। আর এটা লং টাইম প্র্যাকটিস করতে হইব, তাহলে করে আশা করি পারি যাবা। আর গাইস, আরেকটা কথা, এটা কিন্তু ব্যাক অফ স্ট্রাকচারটা কিন্তু স্মার্ট মানি কনসেপ্টের ভিতরে পড়ে। আশা করি আমার কথা বুঝতে পারছো। অনেকজন আরেকবার এটা মনে করো না আইসিটির ভিতরে পড়ে। না গাইস, এটা আইসিটির ভিতরে পড়ে না, এটা কিন্তু স্মার্ট মানি কনসেপ্টের ভিতরে পড়ে ব্যাক অফ স্ট্রাকচারটা। তো গাইস, আমি দেখাই দিই, তো তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। ড্র করে দেখাই দিই। তো গাইস, আমি এখন আছি এউডি ইউএসডির ভিতরে 30 মিনিটের ক্যান্ডেল চার্টের ভিতরে। তো গাইস, আমি তোমাদেরকে দেখাই দিই। তো মার্কেটটা কিন্তু গাইস এখানে কিন্তু ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে। তো গাইস, আমি কোথায় থেকে এখান থেকে তোমাদেরকে বুঝে দিই, তারপর তোমরা ভালোভাবে বুঝতে পারবা। মার্কেটটা কিন্তু আমি তোমাদেরকে এখন ড্র করে দেখাই দিই, তাহলে ভালোভাবে বুঝতে পারবা, এছাড়া তোমরা বুঝতে পারবা না। তো গাইস, এখানে আমি এটা আগে টানে নিই, তারপরে তোমাদেরকে আমি দেখা দিতেছি, তাহলে ভালোভাবে বুঝতে পারবা। তো মার্কেটটা কিন্তু এখান থেকে আমি এটারে এখানে আনি, কিন্তু এখানে ভালোভাবে বুঝাতে পারবো। মার্কেটটা কিন্তু ব্যাক অফ স্ট্রাকচার হয়েছিল কিন্তু গাইস, ঠিক আছে। আশা করি দেখতেছো, কিন্তু মার্কেটটা কিন্তু কেন উপরের দিকে যায় নাই, এটাই মেন। এখান থেকে কিন্তু ব্যাক অফ স্ট্রাকচার, এটা কিন্তু ফ্যাক, ঠিক আছে গাইস। তোমাদেরকে আমি ভালোভাবে দেখা দিই, এটা কিন্তু ফ্যাক, ঠিক আছে। এখানে কিন্তু ব্যাক অফ স্ট্রাকচার হয়তো লাগছিল, সবাই মনে করছে এখান থেকে মার্কেট শিফট হয়ে গেছে, এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে চলে যাব। না গাইস, মার্কেট আপ ট্রেন্ডে যায় না। মার্কেট কী করছে, একটু ব্যাক অফ স্ট্রাকচার, একটু ছোট্টখাটো একটা জোন হয়, মার্কেট একটু নিচের দিকে আসে, সবাই স্টপ লস হিট করি, তারপরে মার্কেট এখান থেকে মুভ দিছে। আশা করি তোমাদেরকে আমি বুঝে দিই, তাহলে বুঝতে পারবা। মার্কেট এখান থেকে মুভ দিছে, ঠিক আছে। মুভ দিয়ে ডাইরেক্ট সোজা উপরে চলে গেছে, কিন্তু এগেন আপ ট্রেন্ডে আয়তন, ঠিক আছে গাইস। মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ডে আয়তন, মার্কেটটা এখন আপ ট্রেন্ডে শিফট হয়ে যাব, এটারে বলে ব্যাক অফ স্ট্রাকচার, ঠিক আছে। আর এখানে যেটা ছিল এটা হচ্ছে ফ্যাক, এখানেও একটা ফ্যাক হইব। এখানে এটা ফ্যাক হলে তাহলে গাইস আমি তোমাদেরকে একটু দেখাই দিই, ড্র করি, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। ঠিক এখানে এটা ফ্যাক হইবে চান্স বেশি, গেলে এখানে ব্যাক অফ স্ট্রাকচার হয় না, ছোট্ট একটা জোন মানে মার্কেট উপরের দিকে চলে গেছে। অনেকজন এখান থেকে ট্রেড নিছে, মনে করছিল কি মার্কেটে এখান থেকে প্রফিট হইব, কিন্তু সবাই স্টপ লস হিট করে মার্কেট অনেক উপরে চলে গেছে। তো মার্কেট জায়গার এখানে একটা বাইন ছিল, এখানে একটা জায়গার বাইন জোন ছিল, মার্কেট এখান থেকে সুইং করে মার্কেট উপরের দিকে যা স্টপ লস হিট করবো, এটারে বলে ব্যাক অফ স্ট্রাকচার। মার্কেট কিন্তু, তো গাইস তোমাদের ভিতরে আরেকটা প্রশ্ন, মার্কেট তো কিন্তু উপরে কেন যাইতেছে না? ব্যাক অফ স্ট্রাকচার হইলে তো মার্কেট উপরের দিকে চলে যাবে, ওটার ক্যারেক্টার শিফট হয়ে আপ ট্রেন্ডে তো ডাউন ট্রেন্ডে শিফট হয়ে অনেক উপরে চলে যাব না গাইস। এটা কিন্তু উপরে যাইতেছে না কেন? এইখানে এই বাইনের কারণে, এই বাইনটার কারণে মার্কেট এতটুকু আসছে। সবাই মনে করবো কি এখান থেকে মার্কেট শিফট হয়ে গেছে এখান থেকে, তো মার্কেট এখান থেকে শিফট হয় না, মার্কেট এখান থেকে একটা লিকুইডিটি সুইং বানায় মার্কেট উপরে যায়, স্টপ লস হিট করে ফেলাবে এখন সবাই। এটার বলে সেন্স অফ ক্যারেক্টার, বুঝতে পারছো? তো সবাই ভালোভাবে প্র্যাকটিস করবা, ভালোভাবে প্র্যাকটিস ছাড়া জীবনও এটা শিখতে পারবে না। তো আশা করি গাইস আমার কথা বুঝতে পারছো আমি কি বুঝতে চাইছি। ওই আরেকটা এখানে জোন আছে, তো গাইস এখানে কিন্তু এখানেও কিন্তু একটা বাইন জোন হয়েছে এই জায়গার ভিতরে, কিন্তু এটা তো ভালোভাবে কাজ করে না। বাইন জোনটা এখানে কাজ করছে, এটা কিন্তু ফ্যাক হয়েছে, ব্যাক অফ স্ট্রাকচার, এটা কিন্তু ফ্যাক হয়েছে গাইস। তো গাইস আশা করি বুঝাতে পারছি আজকে তোমাদেরকে ব্যাক অফ স্ট্রাকচারটা কি, আর এটা কোন কোন জোনে কাজ করে, ফ্যাক কোনটা রিয়েল কোনটা, এটা বুঝাতে পারছি। সবাই আশা করি বুঝতে পারছো ব্যাক অফ স্ট্রাকচার কি।
তো এটা ভালোভাবে তোমরা গাইস প্র্যাকটিস করবে, 2-1 দিন প্র্যাকটিস করে কিন্তু এটা রিয়েল মার্কেটে কেউ ট্রেড করবা না, সবাই ডেমোতে প্র্যাকটিস করবা। রিয়েল মার্কেট ট্রেড করে কিন্তু তোমাদের ডলার লস হইব, সবাই লং টাইম ধরে এটা ডেমোতে প্র্যাকটিস করবা। তো গাইস এটা ফারি যাবে আশা করি।